আচ্ছা, শ্রীরামপুর নাকি কলকাতা হওয়ার কথা ছিল। সালটা 1755 থেকে 1845 অবধি ফেডারিক্স নগর নামে ডেনিশদের অন্তর্গত ছিল। তবে এখন কথা হচ্ছে এই শহরের হাত ধরে অনেক কিছুই সৃষ্টি হয়েছে। এই শহরের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে ইতিহাস। তবে কিছু ফালতু স্ক্যামবাজ যেসব দোকান খালি ঐতিহ্যর নাম করে ভুলভাল পুরনো গল্প শুনিয়ে 170 বছর ধরে মানুষের মাথা খেয়ে বিজনেস করে যাচ্ছে। তো এই সব দেখার পর সহ্য না করতে পেরে আজ চলে গেলাম কিছু একটা হেস্তনেস্ত করতে। এখন তোমাদেরকে প্রথমেই বলি, এখন আমি রয়েছি কিন্তু শ্রীরামপুরে। হ্যালো শ্রীরামপুরবাসী গাইস, দেখো আজকে তোমাদেরকে এমন একটা স্পেশাল জিনিস দেখাবো যেটার জন্য তোমরা কি এক্সাইটেড? আরে এক্সাইটেড তো হবেই, বাট এখানে একটা জায়গার সঙ্গে পরিচয় আলাপ করাতে চলেছি যেটা আমার ব্লগে প্রথমবার। প্রথমেই আজকে বলে দিই, আজ ব্লগের মধ্যে এমন একটা স্পেশাল জিনিস থাকবে যেটা কিনা ভারতবর্ষের 2য় নম্বরে রয়েছে। সেই জায়গায় যেতে গেলে তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। যেহেতু তুমি এই ভিডিওতে ঢুকে গেছো, চট করে বস সাবস্ক্রাইবটা করে নাও, লাইক করে পাশে বেল আইকনটাতে অল করে নেবে। আর তুমি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। ও হ্যাঁ, এন্ড বাই দ্য ওয়ে আই অ্যাম শুভম, পিছন দিয়ে ট্রেন যাচ্ছে। চলো আজকের ভিডিওটা শুরু করি, চলো লেটস গো। এইখান থেকে স্টেশনের ওদিক থেকে এসে জাস্ট এই দিকটা করে এদিক থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে, কিন্তু মাত্র 10 টাকা ভাড়া। বাট রথের সময় কত ভাড়া নেবে সেটা ঠিক বলতে পারছি না। গাইস, এই মুহূর্তে আমি জাস্ট দাঁড়িয়ে রয়েছি মহেশচন্দ্র দত্ত দোকানের সামনে। আর এখান থেকে জাস্ট একটা মিষ্টি কিনলাম। তোমরা ওই জায়গায় যাওয়ার আগে তোমরা জাস্ট এখান থেকে একটা মিষ্টি মুখ করতে পারো। আর এটা কিন্তু প্রচুর পুরোনো দোকান, যেটার বয়স 170 বছর। এখান থেকে ওখানে সন্দেশ আমি এখান থেকে নিয়েছি। দুটো মিষ্টি আছে, একটা পিছনে যে আছে সে খাবে আর একটা আমি খাবো। চলো লেটস গো। গাইস দেখো, অনেস্টলি যদি বলতে হয় মোটামুটি কথা ছিল। আমি প্রথমেই যেহেতু বলেছিলাম যে স্ক্যামবাজ দোকান, ওসব আমি কিন্তু বদনামের জন্য বলিনি। এই দোকানের মেন ঘটনা হচ্ছে এখানে নাকি রাধাবল্লভ ঠাকুর এসে নিজের হাতে এই দোকান থেকে নাকি মিষ্টি খেয়েছিল, তাও দুটো বালা বন্ধক রেখে। ভাবতে পারছো? যদিও শোনা কথা তিনি নাকি মানব রূপে এসেছিল, ঠাকুরের রূপে আসেনি। যাই হোক, এই যে ঘটনা, এই ঘটনা সূত্রেই কিন্তু এই দোকান এত বছর ধরে চলছে। এই ঘটনা শুনেই কিন্তু মানুষ ছুটে ছুটে আসে। আর ধীরে ধীরে যতই শ্রীরামপুর কলকাতার রূপে পরিণত হোক না কেন, এই সব ছোটখাটো ঐতিহ্যই এই দোকানের মিষ্টির স্বাদ দ্বিগুণ করে। বলেছিলাম না, শ্রীরামপুরের আশেপাশে তাকালে এই ঐতিহ্য তোমরা চোখে দেখতে পাবে। গাইস, এই মুহূর্তে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে মাহেশের রথ, যেটা কিনা এই বছরে 628তম বর্ষে পদার্পণ করে। কতদিন তোমরা কারা আসছো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাও। আর আমার ঠিক বাঁ দিকে দেখতে পারবে মেলার প্রস্তুতি হচ্ছে। গাইস, রথের দিন থেকে আমাদের এখানে মেলা মোটামুটি স্টার্ট হয়ে যাবে। আর সেদিন কেউ ভুল করেও মেলায় ঢুকতে যেও না। লিটারালি এক্সপিরিয়েন্স থেকে বলছি, ছোটবেলা থেকে দেখছি, আলু সিদ্ধ হয়ে যাবে মোটামুটি। 1 সপ্তাহ পর তোমরা শনি রবি দেখে আবার আসতে যাও না, সোম থেকে শুক্রর মধ্যে এসো। এই ভিডিওটা যদি এত অব্দি দেখো, কি করছো? সাবস্ক্রাইব করছো না গাইস, এসব কিন্তু খারাপ হচ্ছে গাইস। তোমরা লাইক সাবস্ক্রাইব করে নাও। হ্যালো, আমি রথের ঠিক ওই জায়গাটায় উঠছি রথের দিন, তোমরা কিন্তু আমাকে দেখতে পাবে। আমি কি বেশি করে ফেললাম? কি করছিস কি করছিস? আরে ভাই, রথ থেকে টানছি। এরকম করে রথ টানা যায় নাকি? রথ টানতে হলে 7 তারিখ আসতে হবে। আরে ভাই, আমি তো ভুলেই গেছিলাম। গাইস, এই রথটা কিন্তু এরকম হাত দিয়ে টানতে পারবো না। যাই হোক, এটা ট্রিপের ছিল। কিন্তু মোটামুটি দড়ি থাকে এখানে, এখানে একটা দড়ি থাকে, ওই পিছনটা করে বাঁধা হয়। আর একটা দড়ি এখানে থাকে, মানে মোট 2টো দড়ি থাকে। 250 থেকে 500 লোক টানে। বাট এখানে ভিড় হয়। এখন গাইস রাস্তাটা দেখো, এখন রাস্তাটা এরকম দেখছো তো। ঠিক 7 তারিখ দুপুর 1টার পর থেকে গাইস এখানে পুলিশ থেকে শুরু করে মানে সব লোক এখানে এসে জড়ো হবে। তোমরা যদি আসতে চাও, আশা করি কিছুটা দেখিয়ে দিয়েছি। তোমরা শ্রীরামপুর স্টেশনে নামবে, দিয়ে ওখানে অটো কিংবা টোটো ধরে, তারা হয়তো সেদিন বেশি টাকা নেয়, বাট যেদিন তোমরা আসবে সেদিন কিন্তু একটু বেশি টাকা দিয়ে আসতে হয়, কারণ এদিকে নো এন্ট্রি থাকে। ওকে, এই মুহূর্তে আমার সামনে যে দুটো ঘোড়া দেখতে পাচ্ছ, ওটা কিন্তু এখানে থাকবে। আর এখান থেকে জাস্ট কিছুটা দূরে জগন্নাথের মাসির বাড়ি, আর ঠিক সেইখানেই যাবে হচ্ছে আমাদের এই মাহেশের রথটা। এই যে ভেতরে যে চাকাগুলো দেখছো, ঠিক আছে, এই চাকাগুলো কিন্তু এত বড় বড়, আর পুরোটা কিন্তু লোহার। আর রথের স্ট্রাকচারটাও পুরোটা লোহার।
বাট এই বাইরের এইগুলো কিন্তু কাঠের, ঠিক আছে। আর এই রথের এই চাকার তলায় যদি গাইস ভুল করেও পড়ে যাও, পুরো জানি চলে যাবে গাইস। আর এটার যদি হাইট বলি, এটা কিন্তু 4 তলা হাইটের সমান, দেখতে পাবে এটা 4 তলা হাইটের কিন্তু সমান। আরে এটা আইফোন দাদা, হ্যাঁ, দেখতেছি না কানা। এরপর কিন্তু এইখানে রয়েছে এই একটা গেট। এখনও এটা রথের কাজ চলছে মোটামুটি। এখানে এই যে দেখতে পাচ্ছ এগুলো কাঠগুলো কিন্তু পুরনো হয়ে গেছে, যেহেতু এটা বহু বছর পুরনো সেই কারণে এই রথের যেহেতু 1 বছর এখানে থাকে, রথের সময় কিন্তু একটু হলেও মেরামত করতে হয়। যেমন ওখানে একটু ভেঙে ভুঙে গেছে, একটু রং টং করে পুরো ব্যাপারটাকে কিন্তু রথের দিন কিন্তু টোটালি বেশ ভালো রকম হয়ে যায়। একটা ভালো জিনিস করেছে, যেটা গত বছরও করেছিল, এই জিনিসটা করেছে। এখানে প্লাইয়ের ব্যাপারটা রেখেছে, যেহেতু এখানে কাদা ফাদা যাতে না হয়, ব্যাপারটা বেশ ভালো। এইখানে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছ এখানে কাজ মোটামুটি হচ্ছে, আসবে। আর এই দিক ঘোরালে দেখতে পাবে এইখানে যেসব খাবারের স্টলগুলো বসবে, মানে প্রতিবার যেহেতু এখানে খাবারের স্টলগুলোই বসে, এখানে 3টে আই থিঙ্ক গেট হয়, 3টে না 4টে গেট হয়। একটা জাস্ট বড় গেট হয় ওখানটা করে, আর এই দিকে একটা 3টে ছোট গেট হয়, ফার্স্ট গেট, সেকেন্ড গেট আর থার্ড গেট হয়তো। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের জগন্নাথ মন্দিরের চূড়া, এই যে ছাদটা দেখছো, এইখানে কিন্তু স্নান যাত্রা হয়। আর সেটা কিন্তু জগন্নাথকে উপরে বসিয়ে, 3 জনকে বসিয়ে আমাদের এখানে স্নান যাত্রা চলে। গাইস, স্বর্গ দেখবে, স্বর্গ। সিরিয়াসলি বলছি, এটা হচ্ছে আমাদের স্বর্গ, আমাদের মায়েদের, আমাদের সকলের বুকের গর্ব। গাইস, এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রসেস চলছে, ঠিক আছে। এদিকে ওপরে লাইট লাগানো হয়েছে, এইখানে একটা স্টেজ টাইপ হচ্ছে, মানে স্টেজই হচ্ছে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের চূড়া, ঠিক আছে। এইটা হচ্ছে ভারতবর্ষের 2য় নম্বর স্থানে রয়েছে, মানে পুরী, তারপরেই কিন্তু আমাদের মায়েশের জগন্নাথ মন্দির। এইখানে বলতে বলতে ভাই মেঘ ডাকছে, ঠিক আছে। আর এইখানে অনেক ভক্তরা অনেক দূর দূর থেকে এসেই বসে রয়েছে। আর জগন্নাথ ঠিক ওইখানটা করে রয়েছে, ওর ভেতরে রয়েছে, ঠিক আছে। ওটাকে এখন দেখানো যাবে না, রথের সময় তোমাদেরকে দেখাবো। বাট গাইস, লাস্টে সবার শেষে আমার লাস্ট ওপিনিয়ন থাকলো, মানে বাড়ি যাওয়ার পথে যদি তুমি গরম হয়ে যাও, এখান থেকে কুলফিটা জাস্ট একবার ট্রাই করতে পারো। আজকের মতন ভিডিওটা এতটাই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলগুলো সাবস্ক্রাইবটা করে নিও। আর হ্যাঁ, অবভিয়াসলি যদি তুমি আমার সাথে কথা বলতে চাও, তাহলে আমার চলে আসো ইনস্টাগ্রাম পেজে, সেটা আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কিংবা আমার সাইডে দেখতে পাবে। তো ভিডিওটা যদি একবারের জন্য ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সবাই কমেন্টে লেখো জয় জগন্নাথ। ইনস্টাগ্রামে চলে আসো, আমার সাথে কথা বলতে পারবে সেখানে, আর আমাকে সাজেস্টও করতে পারবে কিরকম কি ভিডিও চাও বা না চাও। তো চলো, আজকের মতো এতটাই। তাহলে আজ আমি বাড়ি যাই, তোমরা সাবস্ক্রাইব করো, বাই।